দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে লক্ষ্মীপুর 1 সংসদীয় আসন 274-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছি লক্ষ্মীপুর জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লক্ষ্মীপুর 1 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জাকির হোসেন পাটোয়ারি। আমরা তার সাথে কথা বলবো। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি তো এই আসনে নির্বাচন করছেন, নির্বাচনের হাওয়া কেমন বইছে? ধন্যবাদ আপনাকে। নির্বাচনের হাওয়া মাশাআল্লাহ ভালো। আমরা ইতিমধ্যে রামগঞ্জের প্রত্যেক ঘরে ঘরে আমরা আমাদের বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছি, কারণ দীর্ঘদিন ধরেই আমরা তরুণদের জন্য কাজ করি, যুবকদের জন্য কাজ করি। আর আপনারা জানেন এই রামগঞ্জে 41% তরুণ ভোটার, নতুন ভোটার। এই জন্য আমরা আশাবাদী যে আগামী 12ই ফেব্রুয়ারি তরুণ এবং যুবকদের ম্যাক্সিমাম ভোটেই হাত পাখা বিজয়ী হবে ইনশাল্লাহ। এই যে আপনি প্রচারণা চালাচ্ছেন, আপনার নেতাকর্মীরা প্রচারণা চালাতে কোনো বাধার মুখে পড়ছেন কিনা? আমরা ইতিপূর্বে বাধার সম্মুখীন হই নাই, তবে ইদানিং আমাদের নারী কর্মীরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। এই যেমন নির্বাচন করছেন, অন্য প্রার্থীরাও আছে, নির্বাচনের লড়াইটা আসলে এই আসনে কেমন জমবে? থ্যাংক ইউ আপনাকে। অন্য প্রার্থীরাও আছেন, সবাই সবার আদর্শ উদ্দেশ্য, সবাই সবার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন। তবে আপনি জানতে পারবেন যে রামগঞ্জে আমরা দীর্ঘ 2 যুগ ধরেই আমরা কাজ করে যাচ্ছি। আপনার অবস্থানটা নারী এবং অন্য ধর্মের মানুষের প্রতি কেমন হবে? তাদের প্রতি আপনার বার্তাটা কি? আমরা নারী, শিশু, মা বোনদেরকে নিয়েও আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আমরা নারীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রত্যেক ইউনিয়নে আমরা সম্পূর্ণ ফ্রিতে সেলাইয়ের প্রশিক্ষণ চালু করেছি। আমাদের আরেকটা প্রশিক্ষণ চলমান আছে ড্রাইভিং, সেখানেও আমরা উল্লেখযোগ্য অনেক আমার বোনদেরকে দেখতে পাচ্ছি যারা ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। এটা একটু দূরবর্তী এলাকা, আমি যা দেখলাম। এখানে আপনার স্বাস্থ্যসেবা নিয়ে পরিকল্পনা কি? আসলে স্বাস্থ্যসেবা, এই রামগঞ্জের স্বাস্থ্যসেবার বেহাল অবস্থা। বিশেষ করে আমাদের ইউনিয়ন পর্যায়ের যেই ক্লিনিকগুলি আছে সেগুলি ম্যাক্সিমাম বন্ধ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার রামগঞ্জের বাসীকে যে আমরা এই প্রতি ইউনিয়নে যে স্বাস্থ্যসেবা ক্লিনিক আছে, আমরা এগুলিকে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং ডাক্তার দিয়ে আমরা সাজাবো, যেন ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায়ে আসতে না হয়। আমার সব শেষ প্রশ্ন, যদি একটু ছোট করে বলেন, যদি কোনো কারণে নির্বাচিত না হন তাহলে সাধারণ মানুষের সাথে আপনি কিভাবে কাজ করবেন? আমরা শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। তারপরেও মহান রাব্বুল আলামিন যাকে রামগঞ্জের জন্য কবুল করবেন, আমি যদি না হই, আমাদের উন্নয়নমূলক, সমাজসেবামূলক সকল কাজ নিয়ে আমরা তার পাশে থাকবো ইনশাল্লাহ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুক্ষণ থাকবো এই জেলায়, এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।